স্ক্রিন আপনাকে স্বাগতম। প্রথমেই মাউসটা হাতে নিয়ে আমি রিফ্রেশ দিচ্ছি। ল্যাপটপ অথবা কম্পিউটার মাউস আপনার দুটো জায়গায় ব্যবহার করতে পারেন। তারপরে এইরকম রিফ্রেশ একাধারে আমি 2-3 বার দিলাম। দেওয়ার পরে কিন্তু একটা প্রশ্নই আমার কাছে বা আপনার কাছে যারা নতুন শুধু তাদের কাছে বলা প্রয়োজন মোতাবেক আমি ভিডিওটা শুরু করতেছি। ফ্রেন্ডস, এইখানে দেখেন আইকনগুলা, এখানে আইকন বলেন, ফোল্ডার বলেন, অ্যাপস বলেন, সফটওয়্যার বলেন, এগুলো কিন্তু বিশাল বড় বড়। আপনি চাইলে এগুলাকে ছোট করতে পারেন, বড় করতে পারেন। কিভাবে? একদম সিম্পল, সহজভাবে। আপনাকে প্রথমেই আমি একটা কিবোর্ডে নিয়ে যাচ্ছি সরাসরি। তাই কিবোর্ডটা বের করার জন্য আপনাকে যেতে হবে একদম বাম পাশে নিচে যাওয়ার পর এখান থেকে আপনাকে ট্যাপ করতে হবে মাউসের রাইট সাইড। তারপর এখানে লেখা দেখতেই পাবেন সার্চ। আপনি সার্চ অপশনে গিয়ে আপনাকে ছোট্ট একটা লেখা লিখে সার্চ করে কিবোর্ডটা লিখে ওই কিবোর্ডটা আপনাকে বের করতে হবে। কিবোর্ড বের করার জন্য আপনাকে USK, এটার অর্থ হচ্ছে অন স্ক্রিন কিবোর্ড। এটা লিখে আপনি আপনার কম্পিউটার অথবা ল্যাপটপ অথবা আপনার কিবোর্ডের ইন্টার বাটনে প্রেস করবেন। ইন্টার বাটনে প্রেস করার সাথে সাথে কিন্তু আপনার এখানে কিন্তু একটা কিবোর্ড চলে আসবে, যে কিবোর্ডটার নাম হচ্ছে অন স্ক্রিন কিবোর্ড। যেমনটা আমার এখানে চলে আসলো। আমি কিবোর্ডটার মধ্যে যে একটা কাজ করতে যাচ্ছি, এই কাজটা আপনাকে আমি এখন দেখাবো। এই যে ফোল্ডার সম্পর্কে কথা বললাম তখন, এখানে দেখেন ফোল্ডারগুলো বড় বড়, বিশাল বড়। আপনি যদি আরও বড় করতে চান তাহলে আপনাকে কন্ট্রোল, অর্থাৎ এই যে এই কন্ট্রোলে প্রেস করে, আমি কিন্তু কন্ট্রোলে প্রেস করলাম, আর কন্ট্রোল দুই পাশে থাকে, এখানে একটা থাকে, এখানে একটা থাকে, প্রত্যেকটা ল্যাপটপ প্রত্যেকটা কম্পিউটারে। ওকে, দেখেন আমি কিন্তু এখন এই কন্ট্রোলে প্রেস করলাম এবং মাউস দিয়ে একটু ছোট বড় করতেছি। যে মাউসটা দিয়ে আপনি উপর নিচে করেন, দেখেন এটা কিন্তু বিশাল বড় বড় হচ্ছে, ছোট ছোট হচ্ছে, একদম ছোট ছোট হয়ে যাবে। আপনি চাইলে একদম ছোট হয়ে যাবে। দেখেন ফ্রেন্ডস, আমি কিন্তু একদম ছোট করে ফেললাম। কি করলাম? জাস্ট মাউসটা দিয়ে ধরে ছোট বড় করলাম, কিন্তু কন্ট্রোলে প্রেস করে, আবার কন্ট্রোলে প্রেস করে মাউসটা একটু উপরের দিকে যদি দেন তাহলে এটা কি হবে? আবার কিন্তু এটি ছোট থেকে বড় হবে। যেখানে আমি এখন করতেছি বড় হয়ে যাবে। এখন আপনি একটু একাধারে করতেই থাকবেন, একের পর এক। দেখেন এটি কিন্তু বিশাল বড় বড় হয়ে গেল অ্যাপসগুলা। এটা হলো আমাদের কিবোর্ড দিয়ে এবং আপনার মাউসটা দিয়ে কীভাবে করলেন। এটা হচ্ছে আপনার এই ফোল্ডার, অ্যাপস বা আইকন যাই বলেন, ছোট বড় করতে পারেন এইভাবে। আমি এটা কেটে দিচ্ছি। এখন কথা হচ্ছে আমি অন্য আরেকটা সিস্টেমে করতে যাচ্ছি, ওই সিস্টেমটা আপনাকে দেখাচ্ছি। ওটা হলো আপনি যদি মাউসের রাইট সাইডে ট্যাপ করেন রিফ্রেশ দেওয়ার জন্য, সেম একইভাবে আপনি ট্যাপ করার পরে এখান থেকে কিন্তু প্রথম যে অপশনটা দেখতে পাবেন এটা হচ্ছে ভিউ। এই ভিউতে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লার্জ আইকন, মিডিয়াম আইকন এবং স্মল আইকন। আমি যদি এখানে এখন বর্তমানে কিন্তু লার্জে দেওয়া আছে, যদি মিডিয়ামে দেই তাহলে দেখেন এগুলো কিন্তু মিডিয়াম হয়ে গেল। যদি আমি আবারও একই অবস্থায় ভিউতে গিয়ে যদি স্মলও দিই তাহলে দেখেন এগুলো কিন্তু স্মল হয়ে গেল। যদি আমি একই অবস্থায় ভিউতে গিয়ে যদি আবার লার্জে দিই তাহলে দেখেন বড় বড় হয়ে গেল, তাই না? তো আমি এগুলোকে এখন বর্তমানে দিয়ে দিচ্ছি মিডিয়াম। মিডিয়াম দেওয়ার পরে কিন্তু আমার এটা হয়ে গেল মিডিয়াম। আর এটা আমি এখন যে রেকর্ড করতেছি এটা। তারপরে আমি আরেকটা রিফ্রেশ দিয়ে দিলাম। এটা হচ্ছে ট্রিক নাম্বার 1। ট্রিক নাম্বার 2, আপনি যদি দেখেন মাউসের রাইট সাইড দেওয়ার জন্য কিন্তু আমি ট্যাপ করলাম এবং এখান থেকে লেখা রয়েছে দেখেন একদম নিচে শো ডেস্কটপ আইকন। এই শো ডেস্কটপ আইকনের মধ্যে একটা টিক অলরেডি দেওয়া রয়েছে। আমি যদি এটাকে দেই তাহলে এটা কিন্তু আনটিক হয়ে গেল। এখন সবগুলো আইকন কিন্তু আমার ল্যাপটপ থেকে চলে গেল। এখন যদি আপনি দেখেন এই যে ফ্রেন্ডস, এখান থেকে আপনি যদি একটু খেয়াল করে দেখেন, আবারও যদি ভিউতে চলে যায় এবং আবারও শো ডেস্কটপ আইকনের মধ্যে কিন্তু টিকটা নাই। আমি যদি এখানে টিকটা দিয়ে দিই এখন কিন্তু সবগুলো আইকন চলে আসলো পুনরায়। এই টিকটা কিন্তু অসাম, আপনিও আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ট্রিক নাম্বার 3, আবারও আমি ট্যাপ করলাম, ভিউতে চলে গেলাম। ভিউতে যাওয়ার পরে কিন্তু একটু নিচে দেখবেন শর্ট বাই। এই শর্ট বাইয়ের মধ্যে আপনি এখানে 4টা অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনার রেগুলার আগে পিছে সব কিছু করতে পারেন। উদাহরণস্বরূপ আপনি যদি সাইজ দেন, সাইজ অনুযায়ী একটু আগে পিছে বড় হয়ে যাবে। আবার চলে যাবেন শর্ট বাইয়ে, যদি এইভাবে আপনি দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি আইটেম। এই আইটেমে দেওয়ার পরে আমার প্রথমে ডিসপিসি থাকে, রিসাইকেল বিন থাকে, ইউজার নাম থাকে, এই জন্য দিয়ে দিলাম।
পরের যে ট্রিকটা যাচ্ছি এটা হচ্ছে দেখেন আমার এখানে কিন্তু একটা মানুষ সমুদ্রের পানিতে সাঁতার কাটতেছে। আমি এটাকে চেঞ্জ করতে যাচ্ছি। চেঞ্জ করার জন্য বা এখানে যে লোগোটা চেঞ্জ করার জন্য, ওয়ালপেপারটা চেঞ্জ করার জন্য আপনাকে প্রথমেই সেম অপশনে ট্যাপ করে নিচে দেখতে পাবেন নেক্সট ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডে যদি একটা ট্যাপ করেন ফটোটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এইরকমভাবে আপনি এখান থেকে ইচ্ছাকৃতভাবে শর্টকাট জলদি চেঞ্জ করার জন্য আপনি চেঞ্জ করতে পারেন। আদারওয়াইজ আপনি যে ব্যাকগ্রাউন্ডগুলো ফটো টাইম সেট করে রাখছেন ওই টাইম অনুযায়ী কিন্তু চেঞ্জ হবে। দেখেন আমি কিন্তু একাধিকে আমি চেঞ্জ করতেই ওকে অনেকগুলো চেঞ্জ করে ফেললাম। ফ্রেন্ডস এইরকমভাবে আপনি করতে পারেন, নিজে ইচ্ছাকৃতভাবে এখান থেকে একের পর এক চেঞ্জ করতে পারেন। এখন শেষের যে ট্রিকটা দেখাচ্ছি ফ্রেন্ডস, এটা আমি আপনাকে যদি নতুন হয়ে থাকেন আপনাদের জন্য অবশ্যই এটা খুব ইউজফুল হবে। তারপরটা হচ্ছে আমি সেম দিয়ে দিলাম, দেওয়ার পর এখান থেকে চলে যাবেন নিউতে যাওয়ার পরে দেখেন এখান থেকে কিন্তু সব কিছু রয়েছে। আপনি এখান থেকে আপনার ইচ্ছাকৃতভাবে সব ক্রিয়েট করতে পারেন। আপনি চাইলে এখান থেকে আপনার প্রিন্টারের বা আপনার ফাইল ডকুমেন্টের বা আপনার যদি কোনো কিছু লেখার বা কোনো কিছু বের করতে চান এখান থেকে বের করতে পারেন। মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, তারপরে অ্যাডাব ফটোশপ, এখানে আপনার যতগুলা মাইক্রোসফটের ফাইল রয়েছে, সফটওয়্যার রয়েছে, এগুলো কিন্তু এখানে আপনি শর্টকাটে পেতে পারেন। আদারওয়াইজ আপনি যদি লিখে বা আপনি সার্চ করে বের করেন তাহলে আপনাকে যেতে হবে স্টার্টে, এবং স্টার্ট থেকে এখান থেকে যদি অল অ্যাপসে যান তারপরে কিন্তু আপনার এখানে সবগুলা কিন্তু একের পর এক আপনি এখান থেকে বের করতে পারেন। এই হচ্ছে আমাদের আজকের সিম্পল এবং সহজভাবে কতগুলো ট্রিক্স আপনাকে দেখানোর চেষ্টা করলাম। আর তাছাড়া যে আমরা মাউস সম্পর্কে অনেকগুলাই ভিডিও করেছি, আই বাটন থেকে দেখে নেবেন। এই মাউস নিয়ে অনেকগুলো ভিডিও রয়েছে ফ্রেন্ডস। তো এই হলো আজকে ট্রিক, কিন্তু শেষের দিকে যে আপনাকে এটাকে বলা হচ্ছে একবারে সুপার একটা ট্রিক। এখান থেকে আপনি দেখতে পারতেছেন আমরা যদি নাম চেঞ্জ করি তাহলে কী হবে ফ্রেন্ডস, নাম চেঞ্জ করার জন্য যে কোনো ফোল্ডারের বা যে কোনো অ্যাপসের নাম চেঞ্জ করার জন্য আমাকে যেতে হয় এটার উপরে ট্যাপ করে, মাউসের রাইট সাইডে ট্যাপ করে কিন্তু নিচে রিনেমে যেতে হয়। তাহলে কি হবে ফ্রেন্ডস, এটা নাম চেঞ্জ করা যায়। আপনি এটাকে একদম ইজিভাবে চেঞ্জ করতে পারেন। এটা আপনাকে আমি আবার অন স্ক্রিন কিবোর্ডে চলে যাচ্ছি, যেহেতু আপনাকে আমি দেখানোর জন্য একদম ইজিভাবে অলরেডি আমার এখান থেকে আমি অলরেডি আপনাকে অন স্ক্রিন কিবোর্ড কীভাবে বের করতে হয় দেখাইলাম, তারপর আমি ইজি করে বের করলাম। দেখেন আমি এটাকে চেঞ্জ করতে চাচ্ছি, তাই এখানে এটাকে হাইলাইট করব, জাস্ট হাইলাইট করার পরে আমাকে এইখানে আমার এই কিবোর্ডের মধ্যে কিন্তু ফ্রেন্ডস ওই কিবোর্ডটা নাই যে কিবোর্ডের মধ্যে রয়েছে F1, F2, F3, এখানে কোনোটাই কিন্তু F1, F2, F3 নাই, কিন্তু আমার ল্যাপটপের মধ্যে রয়েছে বা আমার কিবোর্ডের মধ্যে রয়েছে। তো এখান থেকে আমার এখানে রয়েছে F, অর্থাৎ এই কিবোর্ডটার এই অংশটির উপরে থাকে। তাই আমি যদি এখন এটাকে প্রেস করে জাস্ট F2-তে প্রেস করি, দেখেন এটা কিন্তু হয়ে গেল অটোমেটিক রিনেম F2। আমি আবারও দেখাচ্ছি ফ্রেন্ডস, যেহেতু কিবোর্ডটা আপনাকে দেখাতে পারতেছি না, একটু খেয়াল করে দেখেন F2-তে প্রেস করবেন, রিনেম হয়ে যাবে। ওকে ফ্রেন্ডস, আশা করি ভিডিওটা দেখে আপনার কিঞ্চিত পরিমাণও উপকার হতে পারে। আর যদি উপকার হয় অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।